10 মাস 10 দিন সময় অতিক্রম করে মাতৃগর্ভ নামক জাহাজে করে পৌঁছলাম মহল নামক এই সংসারে। পরিকল্পনা করে আসিনি, কিন্তু হঠাৎ এসে পড়েছিলাম। এসে দেখি কি বিরাট মহল! মহলে কত সাজ সজ্জা, রাজা, জমিদার, প্রজা, সৈনিক, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, গাছ, ফুল, ফল, সূর্য, তারা, ঠাকুর, দেবতা, সে আরও কত কি! আমি তো প্রথমে এইসবের নামই জানতাম না। ধীরে ধীরে জানানো হলো। যেই জাহাজে এসেছি সেই জাহাজের দুজন ক্যাপ্টেন জানালেন এক এক করে। তারা আমায় বলেছিলেন, আমাদের আজ থেকে মা বাবা বলে ডাকবে, কেমন খোকা? আমরা তোমায় এই মহলের সব খবর জানাবো। তা যাই হোক, প্রথম প্রথম যখন জানছি আমি তো অবাক। চারিদিকে এত কিছু দেখতে দেখতে মাথা ভোঁ ভোঁ করতো। আর খালি ভাবতাম, আচ্ছা এই মহলে কত মানুষ, কত পশু, কত গাছ, কত মাটি, কত জল, কত আকাশ, এরা সবাই একসাথে থাকে। এরাও এখানে জাহাজে করে এসেছে, এদেরও ক্যাপ্টেন আছে আমার মতো। আচ্ছা, ওরাও আমার মতো জানে না যে এই জাহাজ ছেড়েছিল কোথা থেকে? ওরাও আমার মতো হঠাৎ এসে পড়েছে। বেশ মজা তো। আমরা সবাই তাহলে একই সাথে ফিরব। ভেবেছিলাম একটা দল করে সবাই একসাথে রওনা দেব। তাই ক্যাপ্টেনকে একদিন জানিয়েই দিলাম, ও ক্যাপ্টেন, তোমরা যেখান থেকে আমায় নিয়ে এসেছো সেই জায়গায় আবার আমাদের সকলকে নিয়ে চলো। তোমাদেরও এখানে আর থাকতে হবে না। ক্যাপ্টেনরা জানালো, খোকা, সে তো জানি না, আমরাও তো হঠাৎ এসে পড়েছিলাম তোমার মতো, তাই এর উত্তর যে আমাদের কাছেও নেই। সেদিন যা অনুভব করেছিলাম তাকে ভয় বলে, দিশেহারা বলে, যা আগে কখনো হয়নি। আমি তো শুধু হাসতাম আর ভাবতাম, এসে পড়েছি, আবার চলেও যাব সবাইকে নিয়ে। দুঃখ, ভয়, লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকার, এই যে সব কঠিন কঠিন শব্দ দিয়ে এই মহলের কাজকর্ম চলে, তা তখন জানতাম না। সবাই আমার মতো এখানে ভাবছে না। সেদিন ক্যাপ্টেনেরা আরও একটা প্রশ্ন করেছিল, তুমি যাদের নিয়ে ফিরবে বলছো খোকা, তাদের তুমি জানতে চেয়েছো তারা তোমার সাথে যেতে চায় কিনা? আমি এক ছুট দিয়ে এক এক করে সবার কাছে গিয়ে জানতে চাইলাম, এই গাছ, এই মানুষ, এই পাখি, এই জল, তোমরা কোথা থেকে এসেছো? ফিরে যাবে আমার সাথে? কেউ উত্তর দিল, জানতে চাই না। কেউ বলে, আমরাও খুঁজছি। কেউ আবার বলল, পাগল হলে নাকি? কেউ কিছুই বলল না। সেদিন থেকে হাঁপাতে হাঁপাতে, ছুটতে ছুটতে কিছু মানুষ পেলাম পথে। তাদের ঋষিমুনি বলা হয়। তারা আমায় খুব ক্লান্ত দেখে প্রশ্ন করলেন, ও খোকা, কতদিন এইভাবে ছুটে চলেছ? আমি ঠিক মনে করে বলতে পারলাম না। আমি শুধু তাদের জানালাম, আমার এই মহল ভালো লেগেছে, কিন্তু আমি সবাইকে নিয়ে জাহাজে করে যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যেতে চাই। আপনারা জানেন সেই জায়গার নাম কি? তারা জানালেন, ঈশ্বর। আমি দুই কানে হাত রেখে চিৎকার করে বললাম, আমি আর কোনো শব্দ শুনতে চাই না। আপনারা যখন সেই জায়গা জানেন, আমাদের সকলকে সেখানে নিয়ে চলুন। তারা জানালেন, তোমাকে একাই যেতে হবে খোকা। আমি আবার বললাম, না, আমি সবাইকে নিয়ে যাব। আপনারা শুধু বলুন কিভাবে যেতে হবে। আমার দুই ক্যাপ্টেনও বলছে আমায় তারা নিয়ে যেতে পারবে না, কারণ তারাও পথ জানে না। তারা খুব শান্ত স্বরে জানালেন, চোখ বন্ধ করো আর শূন্য করো তোমার সকল চিন্তা। তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি কি করে? তারপর সবাই চলে গেলেন।
সেই সময় একজন এসে আমার কাছে মাথায় হাত রেখে জানালেন, আবার চিন্তাকে টেনে আনলি মা, চিন্তা শূন্য হলেই তুই তোর গন্তব্যে আবার পৌঁছতে পারবি। এই মহলে উনাকে সবাই মাধব নামে ডাকে। মাধব, 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 একদিন তোমার কাছে যাব। মাধব, ফিরে এসো মাধব। আজ সেই মহলের মধ্যেই আরও একটি মহলে এসে পৌঁছেছি। আপনারা হতবাক হবেন, এই মহলের নামও জাহাজ মহল। মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত একটি মনোমুগ্ধকর স্থান। এই স্থাপত্য রত্নটি 1400 সালের মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল। যারা অতীত যুগ সম্পর্কে জানতে আগ্রহী তাদের অবশ্যই এই অত্যাশ্চর্য মহলটি পরিদর্শন করা উচিত। কিন্তু আমি যেই সংসার মহল ছেড়ে, যেখান থেকে আমার জাহাজ ছেড়েছিল, সেখানেই চলে যেতে চেয়েছিলাম, তাও কেন আজ আমি এক মহল থেকে আরেক মহলে ঘুরে চলেছি? কেন আজও আমি শূন্য হতে পারিনি? ও জাহাজের মালিক, তুমি কোথায়? আমায় ফিরিয়ে নিয়ে চলো।